মালদায় আপনার বদলি হয়ে গিয়েছিল নাকি একবার? আমি তখন মালদার এসপি, তো আবার ফিরে যাচ্ছেন যেখানে যেখানে অ্যাডিশনাল এসপি সেখানে আবার ফিরে যাচ্ছেন, এরকম অবস্থা। মালদায় অন্তত ফিরে গিয়েছে। মালদায় ফিরে গেলাম, অ্যাডিশনাল এসপির পর আমাকে এসপি করা হলো। তো যাই হোক, এসপি হয়ে গেলাম, ভালোই চলছিল। বছর দেড়েকের মাথায় কলেজ ইলেকশন, লাস্ট কলেজ ইলেকশন হলো। তখন কলেজ ইলেকশনটা অদ্ভুত নিয়ম ছিল যে গোটা রাজ্যে বা অ্যাটলিস্ট গোটা জেলায় একসঙ্গে সব কলেজগুলো ইলেকশন হবে। এটা উদ্দেশ্যটা বোধহয় এই জন্য ছিল যে একটা কলেজের রাউডিরা যেন অন্য কলেজে না যেতে পারে, মানে কলেজের রাউডিরা থাকে অবশ্যই। আচ্ছা, তো সেইটার জন্য করা হয়েছিল। এইবার কালিয়াচকের যে কলেজ, সেই ইলেকশনের সময় খবর পাওয়া গেল যে ওখান থেকে বেশ কিছুটা দূরে, 2 কিলোমিটার মতন দূরে আমবাগানের মধ্যে তোমরা রিপোর্টাররাই তাদের সামনে, ক্যামেরার সামনে একটা লোক বসে বসে হাঁটু গেড়ে গুলি করছে। সেটা ক্যামেরায় এলো, খবরের কাগজে বড় করে এলো। পরের দিন আমাকে আইজি সাহেব বললেন মুখ রক্ষা তো করো, একে অ্যারেস্ট করো। খুঁজে দেখলাম তার নামে বেশ কিছু ওয়ারেন্ট আছে, বেশ কিছু ওয়ারেন্ট, মার্ডার কেসের ওয়ারেন্টও ছিল। তো তাকে তারপরে খুঁজে অ্যারেস্ট করা হলো কলকাতা থেকে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এই অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো উইথ আর্মস, কলকাতায় পাওয়া গেল। অ্যারেস্ট করে যখন নিয়ে যাওয়া হলো তখন খুব উচ্চপদস্থ একজন নেত্রীর কাছ থেকে আমাকে ফোন এলো, যে তাও সেটা সকাল 10টায়, যে ওকে কিন্তু কোর্টে প্রডিউস করা যাবে না। আমি বললাম কোর্টে তো চলেই গেছে 10টা বাজে। তখন বললো তাহলে আর্মসটা দেখানো যাবে না। আমি বললাম আর্মসটা শুদ্ধই তো চলে গেছে, পুলিশ যে ধরেছে সে তো আর্মসটা পেয়েছে, আমি কী করে বলবো যে আর্মসটা দেখাবেন না? আমি বলতে পারবো না, আর আর্মস শুদ্ধই গেছে। বলো তাহলে ওর বেলটা করে দিতে হবে। আমি বললাম অলরেডি আমার যতদূর মনে পড়ছে মোর দ্যান 30 ওয়ারেন্টস ছিল। আমি তাকে বেল কী করে কোর্ট দেবে? কোর্টে বেলটাই বা পুলিশ কী করে করাবে? না, উনি বলছিলেন আর কি কোর্ট থেকে যারা হয়। আচ্ছা, পুলিশ তো সব পারে, পুলিশ ভগবান না ওদের কাছে। তাই বললাম না বেলও তো হবে না। তখন উনি বললেন তাহলে আমি ইলেকশনটা কী করে করাবো? তখন সামনে ইলেকশন আসছিল, পঞ্চায়েত কিছু একটা। আমি বললাম আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? এটা তো আমার কিছু করার নেই। তখন উনি বললেন যে আচ্ছা আপনি আমাদের একটা পার্টি, একটা লোকের নাম বললো, ওর বাড়িতে রেড করেছেন না? ওর পার্টি অফিসে, আমাদের পার্টি অফিসে রেড করেছেন। আমি বললাম পার্টি অফিসে তো রেড করিনি, ওর বাড়িতে রেড করেছি। বললো যে হ্যাঁ, ওর সামনের ঘরটা তো পার্টি অফিস, ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি আছে। আমি বললাম হ্যাঁ তা আছে, কিন্তু যাই হোক সেটা পার্টি অফিসে আমরা কিছু করিনি, আমরা বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে উনি ছিলেন না। না, ও তো ফলের ব্যবসা করে। এবার ওর বাড়ি থেকে 2 ট্রাক ইললিগাল কয়লা সিজ হয়েছিল। হ্যাঁ, আমি বলার মধ্যে বলে ফেললাম হ্যাঁ ফলই করে, তবে সেটা কালো জাম। তো উনিও প্রচণ্ড রেগে গিয়ে বললেন আপনার কি এসপি থাকার ইচ্ছে নেই? আমি তখন খুব শান্ত হয়ে বললাম যে আপনি অর্ডারটা যেদিন করবেন, যেদিনই হোক, সপ্তাহে যে বাড়ি হোক, সেই দিনই আমি ডিপার্চার নেব। ওই সপ্তাহেরই শনিবার দিন অর্ডার হলো বিকেলে, শনিবার দিন রাত্রি 11টার সময় টুক ডিপার্চার। কেমন লাগলো? তাও অ্যাডিশনাল এসপিকে চার্জ দিয়ে। অ্যাডিশনাল এসপি বললো আমি চার্জ নেবো না স্যার, আপনার জায়গায় অন্য পোস্টিং হয়েছে, তিনি আসবেন, তাকে চার্জ দেবেন। নো ওয়ে। আমি বলেছি যখন আমি আজকে রাত্রি যাবো। চলে এলাম এখানে। এসে পরের দিন রোববার ছিল, রোববার এসে জয়েন করলাম আইবিতে পোস্টিং হয়েছিল।